বিজেপিতে অবশেষে যোগ দিচ্ছেন অর্জুন সিং, এমনটাই জানিয়ে দিলেন তিনি। আমার সঙ্গে আরো এক বড় নেতা যোগ দেবে বিজেপিতে, এমনটাই তথ্য উঠে আসছে সামনে, এমনটাই জানালেন এবার অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে হাজার হাজার লোক যোগ দেবে এবার বিজেপিতে। আমার সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে, এমনটাই দাবি জানালেন এবার অর্জুন সিং। এর আগেও আমরা বারংবার দেখেছি তাকে নিজের দল অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে সরব হতে, এবং অবশেষে তিনি জানিয়ে দিলেন এবার বিজেপিতেই যোগদান করছেন তিনি। আপনাদের প্রথমেই শোনাবো অর্জুন সিং ঠিক কি বক্তব্য রাখলেন। দিল্লিতে জয়েন করব। অ্যাকচুয়ালি আমি তো বিজেপির এমপি ছিলাম, কিন্তু একটা ফর্মাল যেটা করতে হয় সেটা করব। অলরেডি মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলেইছেন, আমি তো বিজেপিরই এমপি ছিলাম, জয়েনের তো কোনো ব্যাপার নেই, জাস্ট একটা ফর্মাল ম্যাটার আছে। আমি তো অলরেডি বিজেপির এমপি, উনি বিজেপির এমপিকে নিজের মঞ্চে বসিয়ে রেখেছেন, তাহলে আমার তো বড় পাওনা যে আমি বিজেপি এমপি হয়ে তৃণমূলের মঞ্চে বসেছিলাম। কি কখন কে কি বলে আর কি হয় সবটাই আপনারা জানেন, দেখছেন। 1.5 বছর যে দিলেন তৃণমূলকে, তাহলে কি পুরো 1.5 বছরটাই বৃথা? নিশ্চয়ই বৃথা। 2021 সালে যে অত্যাচার কাণ্ড করেছিল পোস্টপোল ভায়োলেন্সের, এই মানুষের যে ব্যারাকপুরের মানুষের উপরে যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচার জন্য তাকে বাঁচাবার জন্য আমাকে কিছু পদক্ষেপ নিতে হয়েছিল। সেই পদক্ষেপ থেকে আজকে শান্তি ফিরিয়ে এনেছি আমি, কিন্তু আর এই দলে থাকার কোনো আমার উদ্দেশ্য নেই। এই দল কিন্তু কোনো পুরনো কর্মীকে, কোনো পুরনো লোককে, প্রত্যেকটা পুরনো লোককে আমি বলছি সবার অবস্থায় আমার মতনই হবে। যারা সিনিয়র লিডার আছেন সবাই কিন্তু সময় অপেক্ষা করুন। যেরকম মুকুল রায়কে শেষ করা হলো, আমাকে শেষ করা হলো, যেরকম রাজীব ব্যানার্জি এখনো পেন্ডুলাম মতন ঘুরে বেড়াচ্ছেন। আপনি এই দেখবেন 3 জন এমএলএ যারা জয়েন করেছে, বিজেপি এমএলএ তৃণমূল গেছে, তাদেরও সেম হাল হবে। অনেক সিনিয়র মানুষ আছেন যারা দীর্ঘ সময় তৃণমূলের জন্য রক্ত দিয়েছেন, তাদেরও সেম অবস্থা আছে। তারাও কিন্তু বাড়িতে বন্ধক হয়ে বসে আছে। তৃণমূল দলটাই একটা জায়গা, এমন জায়গা চলে গেছে, সেখানে টোটালটাই পার্সোনাল একটা প্রপার্টির মধ্যে চলে গেছে। সেখানে দাঁড়িয়ে তৃণমূল থেকে আপনাকে অনেক প্রলোভনও দেখানো হয়েছিল যে এমপি পদ দেওয়া হয়নি, কিন্তু মন্ত্রী বা অন্য কোনো জায়গায়। দেখুন, আমি তো এমপি, আমি তো মন্ত্রী কেন যাব? আমি তো এমপি ছিলাম। এমপি আমার জায়গাটা কি কেড়ে নিয়ে বলা যাবে কি আপনাকে অমুক জায়গা দেওয়া হবে, অমুক যাওয়া, সবটাই একটা ললিপপ ছিল। এই ললিপপের আর আমি পা দেবো না। সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি গতকাল বলেছে, স্যার আজকেও কুণাল ঘোষ বলছে যে ব্যারাকপুর থেকে যে প্রার্থী দাঁড়িয়েছে অর্থাৎ পার্থভৌমিক যোগ্য প্রার্থী, সব দিক থেকে বিবেচনা করেই। না, উনি তো সবাইকে যোগ্য বলেন, শাহজাহানও যোগ্য। তো কালকে দিল্লিতে জয়েন করে আপনাদের শোনালাম অর্জুন সিং এর বক্তব্য। 24 আওয়ার্স টিভির মুখোমুখি তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি এবার বিজেপিতে যোগদান করতে চলেছেন। আর এরই পাল্টা এবার মুখ খুললেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, দাঁড়ালেন পার্থ ভৌমিকের সঙ্গে। কি বললেন টেলিফোন মাধ্যমে শোনাবো আপনাদের। বলছি, অর্জুন সিং এতগুলো কথা বলছেন, ওনার এই কথাগুলো মনে পড়লো এখন নির্বাচনের আগে টিকিট না পেয়ে। তো মুশকিল হচ্ছে, এদের তো ভোট আসলে শ্বাসকষ্ট শুরু হয়, আবার ভোট মিটলে উল্টো দিকে শ্বাসকষ্ট হয়, তখন মনে হয় ওই দলে থাকা যাচ্ছে না। তো অর্জুন সিং যে দলে যাচ্ছেন সে দলের সমর্থকরা ভেবে দেখবেন যে আবার এই ধরনের মানুষকে ভোট দেওয়া মানে আবার তো এরা দুদিন পর তৃণমূলে চলে আসছে। এইসব আয়ারাম গয়ারামদের ভোট দেওয়ার থেকে ওই তৃণমূলের বি টিম প্রার্থীকে ভোট দেবেন কেন? ডাইরেক্ট তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে। আর অর্জুন আর পার্থ মহাভারতে তো একই নাম, পার্থ যা অর্জুনও তা। তাই অর্জুনকে ভোট দেওয়া মানে আসলে পার্থকেই ভোট দেওয়া। পার্থ ভৌমিককে ভোট দিন, সরাসরি উন্নয়নের পক্ষে ভোট দিন। যারা সিএ করে আপনার নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে, সেই ধাপ্পাবাজ ধোকাবাজ এনআরসিকারী বিজেপিকে একটিও ভোট দেবেন না। যারা রোজ রান্নার গ্যাসের দাম বাড়িয়ে নির্বাচনের আগে 100 টাকা কমানোর নাটক করে, সেই অত্যাচারী বিজেপিকে একটি ভোটও দেবে না। বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, উন্নয়নের পাশে থাকে। আপনাদের শুনলাম তৃণমূলের তরফে কি বক্তব্য রাখলেন তিনি, এবং যেখানে একদিকে ব্যারাকপুরকে একবারে নিজের দখলে রাখতে মরিয়া হয়ে পড়েছে অর্জুন সিং, সেখানেই আবারও সেই দল বদলের যে রাজনীতি, সেই রাজনীতির ছবি উঠে আসছে সামনে। এবং ইতিমধ্যে অর্জুন সিং জানিয়ে দিলেন যে তিনি এবার বিজেপিতে যোগদান করছেন, এবং আগামী তার কি কি কর্মসূচি রয়েছে সেই দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে।